যার কান্না দেখার মতো কেউ নাই তাকে মানুষ কাঁদাতে বেশি ভালোবাসে। আমি কেন জানি না, আমাকে কাঁদাইতে মানুষ খুব বেশি পছন্দ করে। কেন বলো তো? আসসালামু আলাইকুম। 9:54 বাজে, সবাই এখন রাতের খাবার খাবে। তো আমিও কই মাছ ভুনা করেছি আর লাউ দিয়ে চিংড়ি মাছ, কিন্তু এইটা তাদের রাতের খাবার চলবে না। আমার হাজব্যান্ডের ইচ্ছে হয়েছে, মুড়ি বাজার থেকে এনেছিল, সেটা তরতাজাই একটু থাকে রান্না করে দিতে হবে। তো তে সবসময় সে আবদার করে না, যেহেতু সে করে ফেলেছে তো ভাবলাম করেই ফেলি রান্নাটা। তো এই দেখেন পেঁয়াজ কাটতে গিয়ে কী অবস্থা। সবসময় সব আবদার পূরণ করি না, কারণ হুটহাট একটা আবদার করে বসবে সেটা পূরণ করতে হবে, এমনটা লাই দেওয়া উচিত নয়। মাঝে মাঝে তার অনেক ছোটোখাটো আবদারগুলো পূরণ করি। যেমন সে রান্নাটা যেরকম পছন্দ করে, যাই করে, সেটাকে আমি চেষ্টা করি সেরকমভাবে তার সামনে প্রেজেন্ট করার। সে যেমন আমার জন্য অনেক কিছুই করে যেটা আমি চাই, আবার আমিও তার জন্য টুকটাক যেরকম আমি পারি সেরকম করি। তাই ভালোবাসাটা মজবুত থাকতে হবে দুজনের ভিতরে। বাইরের কেউ এসে কিছু বললে সেটা নষ্ট হয়ে যাবে, সেটা কখনোই ভালোবাসা ছিল না, আর সেই ভালোবাসা টেকসই থাকবে না। তো যাই হোক, দেখে নিয়েছো আমি কিভাবে কি রান্না করতেছি। আমার রান্না একদমই সোজা সাপটা, সাধারণ, কোনো কোনো ঝামেলা, কোনো রকম কোনো মাংসের মশলা কিচ্ছুই না। আমি ঘরোয়া সাধারণ টুকটাক উপকরণ দিয়েই রান্না করি, একটু ঝালটা বেশি দিই, এই আর কি। রান্নার ফাঁকে ফাঁকে আবার আমার দেখতে হবে যে আমার একটা ছোট্ট সোনা আছে, সেই ছোট্ট সোনাটা কি করতেছে, চলো দেখে আসি। জি, টুকি, টুকি, পিকাবু। তো সে তার কাজ করছে, আমি আমার কাজটা চালিয়ে যাচ্ছি। যখন মশলা দিয়ে একদম তেল বেরিয়ে আসে তখন কিন্তু মাংসটা ভাবে দিলে ভালো হয়, আর যত মশলা কষাবে তত মাংসের স্বাদ বা যে কোনো তরকারির স্বাদ বেশি হবে। আমি দেখেছি আমার মায়ের রান্না, আমার মায়ের রান্নার কোনো তুলনা হবে না। আমার কাছে বেস্ট অ্যান্ড বেস্ট অ্যান্ড বেস্ট, যে কোনো কিছু তুমি পৃথিবীর এনে দেবে, আমার মায়ের রান্না আমি খুব পছন্দ করি। আর বিয়ের পরে আমি আমার বড় ননদের হাতের রান্না আর আমার শাশুড়ির রান্নাটা আমি পছন্দ করি। তো আমি এরকম এদের সবার কাছ থেকে টুকটাকভাবে রান্না করা শিখে ফেলেছি। এখন আমি কিন্তু ভালোই রান্না করি, খারাপ না। তো সময় করে একদিন আসবে, সবাইকে খাইয়ে দিব, ঠিক আছে? তো বকবক করতে করতে দেখো আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, আলু সেদ্ধ হয়ে গেছে। এখন আমি আমার গুলুকে খাওয়াতে যাব। ও হ্যাঁ, আমার বাচ্চাকে কিন্তু গুলু করে বলে ডাকি আদর করে, এই নামটা তার মামা দিয়েছে তাকে। তো তাকে খাওয়ানোটা আমার কাছে একদমই কোনো কষ্ট ছাড়া, মাসাল্লাহ, কারণ তাকে আমি যা দেবো, যেরকম দেবো সেরকমই খাবে। কিন্তু মাঝে মাঝে খুব বাহানা করে, তখন খুব বিরক্ত হয়ে যায়। তো মায়েরও দেয়া লাগে গো সোনা, বাচ্চারা না খেলে মায়ের কষ্ট হয়, এটা সব মায়েরা বুঝবে, অন্য কেউ বুঝবে না। তো এই দেখো কিভাবে কি করছে। তার 2-5 মিনিট পরে একটু বকা টকা দিলে তারপর এভাবে মুখে নেয়। তো এই হলো আমার অবস্থা। তো সবাই ভালো থাকবে, আল্লাহ হাফেজ।